কি অফিস কেমন চলছে তোর? খুব প্রেশার আছে ভাইয়া। খেয়ে নাও, মাম্মা বকা দেবে কিন্তু। খাও একটু খাও। এ কি আলিয়া নাস্তা করবে না? কি হচ্ছে মা? আরে ডাকবি না তাকে? আলিয়া নাস্তা করো বৌমা। না মা এখন খাবো না। তাই বলে নাস্তা না করে অফিসে যাবে না, খেয়ে তারপর যাও। শেষ শেষ। তুমি খেয়ে না, হ্যাঁ লেট হয়ে যাবে। তোর আমি ড্রপ করে দিলাম ভাইয়া। আচ্ছা সাবধানে। বাবা আসি। মা যাই তাহলে। ও মা, সকালবেলা যে খাওয়ার আগে আপনার একটা মেডিসিন ছিল, সেটা খেয়েছেন? সকালে নাস্তার আগের মেডিসিনের কথা পারি নাস্তার মাঝখানে মনে পড়লো? অবশ্য তোমার কি বা মনে থাকে? শুধু মনে থাকে তোমার স্বামী আর তোমার সন্তানের কথা। তারা ঠিক মতো খেলো, তারা ঠিক মতন গেল, সবকিছু তোমার খেয়াল থাকে। বাড়িতে যে আরো মানুষ আছে, শ্বশুর আছে, আমি আছি, তোমার একটা দেওর আছে, আর নতুন একটা বউ আছে, সেদিকে তোমার কোনো খেয়াল আছে? তুমি একটু ডেকেছিলে ওকে? তোমার কি উচিত ছিল নতুন বউটাকে একবার টেবিলে ডেকে আনা? আমি খেয়াল করে দেখেছি তুমি নতুন বউটার সাথে কিরকম যেন ব্যবহার করো, মনে হয় তোমার ভিতরে একটা হিংসা কাজ করে। মা আমি সকালবেলা ওকে ডেকেছিলাম, কিচেনে এত কাজ ছিল, আমি ব্যস্ত হয়ে গেলাম, আমার খেয়াল ছিল না। তোমার এই জিনিসটাই আমার সবচেয়ে অপছন্দ, তুমি সব কথায় তর্ক করো। আচ্ছা শোনো, আজকে তো বাবাকে ডান্স স্কুল অ্যাডমিশন নেওয়ানোর কথা ছিল। ভুলে গেছিলাম। ফালতুর জন্য কবে? হাতে 2-3 দিন আছে। কালকে নিয়ে এসো। আচ্ছা। তাসনিয়া, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। যত সব তোমার মুখটা এরকম সবসময় হাড়ির মতন বানিয়ে রাখো কেন? তোমার হাব ভাব দেখে মনে হয় বাইরে সমস্ত কাজকর্ম করে তারপর বাসায় এসে আবার রান্না বান্না করো। এত কষ্ট দিই তোমাকে, একটু হাসি খুশি থাকতে পারো না? আরে আরে কি করলা এটা? এতগুলো পানি দিয়ে দিলা। তোমার বাবা যে আর ঝোল লাগা তরকারি পছন্দ করে সেটা তুমি জানো না? এতদিন ধরে বলছি তোমাকে। তোমার মন থাকে কোথায়? হ্যাঁ, এতবার করে এক একটা কথা তারপরে তুমি একটু মনে রাখতে পারো না? তোমার মন নেই? আরে আলিয়া, তুমি হঠাৎ রান্নাঘরে কেন এসেছো? মা আমি তোমাদেরকে এত করে ডাকতেছি তো কেউই শুনতেছো না। ডেকেছো নাকি? তুমি শোনো নাই কেন? বলো তো কেন এসেছো? আমার না মাথাটা খুবই ব্যথা করতেছে, আমাকে একটু কড়া কফি দিলে ভালো হতো। আহারে ঠিক আছে, তুমি যাও বিছানে গিয়ে শুয়ে থাকো, আমি এক্ষুনি তোমার জন্য কফি বানিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। কি করছো? শুনলো না, কফি চাইলো, কফি বসাও, কফি সরাও। আরে আসসালামু আলাইকুম মামা, কেমন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? শাশুড়ি কই? এই ঠিক মতো রাখ। আরে দুদিন পরে মনে হলো বোনের কথা। ভালো আছো তো তুমি? ভালো। হ্যাঁ বল। বাবা কি অবস্থা, কেমন আছো? ভালো রুয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পা যেমন উঁচা লম্বা তেমন সুন্দর, আসলে অনেক ভালো মুখ পাইছে। তুমি ভালো আছো না? আরে মামা কেমন আছিস? ভাইদা কেমন আছো? ভালো আছে? আপা ভাইদা আমার সাথে তো একদিনও থাকতে পারতো না, যোগাযোগ নাই, একটা ফোন নাই, কিছু নাই। কি এমন ব্যস্ত যে আমার কাছে যোগাযোগ করে না? ও অফিসের চাপটা একটু বেশি তো, বাসায় আসো, কিছু মনে থাকে না। আমি তো তোমার কথা কইনি, রুয়ানের কথা কইছি। আমি যাই একটু অফিসে কিছু কাজ আসতাম। বিয়ে শাদী করছো? একবার তো বেড়াইতে গেলি আমার বাড়িতে। মামা ভাইয়া তো ছুটি নাই, ভাইয়া ছুটি পাক, তারপর ভাইয়া ভাবিকে নিয়ে একসাথে যাবো। আপা বাইকটা তো পরিবর্তন নিল না, ও তো বাই বাই করে সারাদিন। আর বলিস না, সারাক্ষণ ওই ভাইয়ের পিছনে আছে। আমি যে একটা মানুষ, আমার কোনো মূল্যই নেই এই বাড়িতে। সে হচ্ছে বাপ আর ভাইয়ের মতো, আমার মতো না। এই যে চাচ্ছ চকলেট। কি রে তোর কাছে চেয়েছে? হ্যাঁ তুই আনলি কেন? মা সামান্য চকলেটই তো, সামান্য চকলেট খেতে চেয়েছে তাই নিয়ে আসলাম। বাচ্চা মানুষ তো কত কিছু চায়, তাই বলে তার সব আবদার পূরণ করতে হবে? তোর নিজের ভবিষ্যৎ নেই? তোর বিয়ে হয়েছে নতুন, কত কিছু লাগে, সেদিকে তোর খেয়াল আছে? শুধু শুধু ফালতু করো। মা চকলেটের আর কত দাম, তুমি কেন এটা নিয়ে কথা বলছো? তাছাড়া বাচ্চা মানুষ না, ওর সামনে কেন চিৎকার চেঁচামেচি করছো? ওর উপর কি প্রভাব পড়বে একবার চিন্তা করেছো? মনে সামনে সব কি বলছো? এখন বুঝতে পারে ওর মনটা খারাপ হবে না। চাচু চলো, এখন খেলা করবো। রুমা, তোমাকে আমি বিয়ে করেছিলাম রুশানের মা হওয়ার জন্য, সেটা তো তুমি হতে পারোই নি, তুমি কোনোদিন তারই হতে পারবে না। তার মানে কি বলতে চাও? রুশান যে এত বড় হয়েছে এমনি এমনি বড় হয়ে গেল? ওর যে বিয়ে হলো, বাচ্চা হলো, এত কিছুর মধ্যে আমার কোনো অবদান নেই? না, আসলে রুশানের মা না, আমি এ বাড়ির বই কোনোদিন হতে পারি। আলিয়া, জি ম্যাম। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা অফিসে পার্টি আছে তো সেখানেই যাচ্ছি। এত রাতে তুমি এইরকম ড্রেস পরে পার্টিতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি এখন বিবাহিত স্ত্রী একজনের? এই বাড়িতে তোমার শ্বশুর আছে, দাদা শ্বশুর আছে, তাদের সামনে এইরকম ড্রেস পরে বাইরে যেতে তোমার একটু খারাপ লাগলো না? সরি মা, আর এত দেরি করতে যায়? অনেক কাজ ছিল না, সবাই তো খাওয়া দাওয়া করছে, প্লেটগুলো সব ধুইলাম। কালকে সকালে তোমার সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, নাস্তা টাস্তা সব রেডি করে আসছি। তোমার অনেক কষ্ট হয়। হ্যাঁ, কিসের কষ্ট? বুঝি কষ্ট আর কষ্ট মনে হইতো না যদি সবাই একটু ভালো ব্যবহার করতো। আমার মতো মা হারাইছে ছোটবেলায়, বিয়ের পরে শ্বশুর আসছে, মায়ের ভালোবাসা পাও না। সব ছেলে তাই হয়তো আদর ভালোবাসা পাচ্ছে না। সোহানের বউকে যখন মা আদর করে ভালোবাসে, কষ্ট হয়, খারাপ লাগে, বুঝাইতে পারি না। তোমার তুমি মাফ করে দিও।
কেন বলবো এগুলো কথা? আমি তো এই বাসায় আসার পর সবকিছু পাইছি। তোমার মতো একটা ভালো মানুষ পাইছি, একটা ভালো সংসার পাইছি, একজন মা পাইছি, আদর করুক আর শাসন করুক। মা তো মাই। হাতটা একটু দিবা। আম্মা মারা যাওয়ার পরে সময় মনে হয় তোমার কপাল মনে হয় খারাপ। আল্লাহরে বল তোমার ভাগ্যটা এমন কেন? তুমি আসার পর থেকে আর বলি না, এরকম একজন বউ যে পুরুষের কপালে জুটে তার ভাগ্য খারাপ হইতে পারে। কি হয়েছে? না আমার প্রতি তোমার কোনো কেয়ার আছে? আচ্ছা তুমি তো জানো আমি আজকে একটা অফিসের পার্টিতে গেলাম, সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে গেছি। তোমার মা কি দারোয়ানের সামনে যা নয় তা বলছে। না আমি না বুঝি না, তোমরা কি আমাকে দেখে বিয়ে করো না? আমি কোন ফ্যামিলি থেকে আসছি, কি পড়ি। আমি জানি যে তোমার প্রবলেম হচ্ছে, বাসা তো মুরব্বীরা আছে না, একটু মেনটেন করে তো চলতেই হবে। তুমি মেনটেন করে চলো। আমি আমার বাবা মার বাসায় যাচ্ছি, তোমার মন চাইলে তুমি এসো। বাবার বাসায় যাচ্ছ? না আমি না এখানে প্রাইভেসি পাই না। সংসারটা আমার মনে হয় না তোমার মার সংসার। না আমি না মন খুলে কিছু করতে পারি না। তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। মানে কি বলছো? তোমার মাথা ঠিক আছে? মার কাছে কিভাবে গিয়ে বলবো যে আমরা আলাদা থাকতে চাই? একটা সিচুয়েশন তৈরি হবে, বুঝতে পারছো? তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো। হ্যাঁ, আই নিড মাই প্রাইভেসি। মা কি করছো? কিছু কি বলবি? হ্যাঁ মা, একটা কথা বলতে আসছিলাম। আসলে এই বাসার বেডরুমটা না অনেক ছোট হয়ে যায়, তাই ভাবলাম বাসাটাকে শিফট করবো। ভালো করেছি। এখন বাড়ির ঘর কি খোঁজা শুরু করেছিস? বাসা দেখা হয়ে গেছে। কোথায়? কবে যাওয়ার ঠিক করলি? তাহলে তো আমার অনেক কাজ, মানে বাড়ি ঘর সব গুছাতে হবে, প্যাকেট ট্যাকেট করতে হবে, কত মানে জিনিসপত্র কত না, এগুলো তো সব সেট করতে হবে আমার। কবে শিফট করবে ভাবছিস? মা আমরা বলতে বাসাটা হচ্ছে 2 বেডরুমে, আপনারা গেলে স্পেসটা হবে না, তাই আপাতত আমি আর ওই যাচ্ছি। হ্যাঁ মা, ওই বাসাটা আসলে ছোট, সবাই একসাথে থাকা যাবে না। তুমি আপাতত ভাইয়ার সাথেই থাকো, আমি আর আলিয়া মাঝে মাঝে তোমাদের সাথে এসে দেখা করে যাবো। আলিয়া হ্যাঁ সেটাই। চল। এই রোহান কি তোমাকে ফোন করেছিল? না, করেনি। মা কি ব্যাপার, পুরো দরজা খোলা? মা এই যে ওষুধ তোমার এই মাসের, আরো এই মাসের বাজারের টাকা। পেন কিলারটা নিয়েছিলেন গতবার, ফোন ছিল পেন কিলার, আর পেন কিলার বেশি খাওয়া ঠিক না, কোনো ওষুধ খাওয়া একটু কমাই খেয়ে। কি রে, তুই তো টাকা বেশি দিয়েছি না, বাড়তি 5,000 টাকা। ভুল করে না, ইচ্ছা করে দিছি, বোনাস ঢুকছে তো এই 5,000 টাকা বাড়াই দিলাম। একটু চাম্পাই রেখে গেছে না? কেন, তোর নিজের জন্য রাখবি না? মনিটা বড় হচ্ছে, চল এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস কর। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা মা সুখে থাকবে, শান্তিতে থাকবে, একটা সন্তানের জন্য এর চেয়ে বড় সেভিংস হয় না। মা এই ওষুধগুলো লিখে দিছি, কোনটা কখন খাবা। উঠি। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, আজকে খুব খুশি হতো রে। কি বললো বাবা, আমার মা তো বেঁচে আছে আর আমার নিয়ে অনেক খুশি। কি মা খুশি না? দেখছো, খুশি। যাই। ওর যখন 7 বছর শান্তি মারা গেল, ওকে সামলাতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি আমার নিজের 2 হাত দিয়ে ওকে বড় করতে চেয়েছিলাম, পারিনি। তখন আশেপাশে আত্মীয় স্বজন বললো ওর একটা মা দরকার, মায়ের ভালোবাসা দরকার। তোমাকে বিয়ে করলাম কেন? তুমি আমার রোশনকে আদর করো, মায়ের ভালোবাসা দেন, কিন্তু তুমি সেটা দাও না। কেন করনি? ও তোমার সৎ ছেলে বলে, মা বলে ডাক দিলে হাসি মুখে কোনোদিন উত্তরও দাও। ওর কথা বাদে দিলাম, এই যে বউটা আমাদের সবাইকে খাইয়ে শেষে ওকে খেয়েছে কিনা সে খোঁজটা তুমি নিয়েছো? নাও। কোনোদিন ওর সাথে একটু হাসি মুখে কথা বলেছো? বলো। ও যে আমাদের জন্য কষ্ট করে রান্না করে, কখনো বলেছো রান্নাটা মজা হয়েছে, এসো আমরা একসাথে বসে খাই? বল নাই। আমার এত সুন্দর ফুটফুটে একটা মা, তুমি তার সাথে ভালো ব্যবহার করেছো? বলেছে দাদু চলো রিক্সায় ঘুরে আসি, একটা চকলেট কিনে দিয়েছো? দাও না। তুমি ভালোবাসা দিয়েছো, আদর দিয়েছো রোহানকে, কারণ ও তোমার পেটের ছেলে। আর এখন কি হলো? তোমার পেটের ছেলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অসহায় করে ফেলে রেখে তো পরের মতো চলে গেল। খোঁজ নিয়েছে এ পর্যন্ত? বউ নিয়ে ভবিষ্যতের জন্য চলে গেল। অথচ রোশন, রোমা, আল্লাহ না করুক তোমার যদি কিছু হয়ে যেত, রোহানের দেখাশোনার জন্য নতুন কাউকে যদি আমি নিয়ে আসতাম, সে যদি সব ছেলে ভেবে তোমার ছেলেকে কষ্ট দিত, তাহলে কি তুমি উপরে থেকে শান্তি পেতে? মা মাই, সেটা আপনি হোক আর সত্যি হোক। দাদু দেখো, বাবা আমাকে 2টা চকলেট দিয়েছে, এখন তুমি বলো তুমি কোনটা খাবে? আমি তো দুটাই। মা মা আমি না একদমই বুঝতে পারিনি, মানে আপনাকে পিছলে পড়ে গেছে। মাম্মা আপনি কোনো টেনশন করবেন না, আমি দুপুর 2টা বাজার আগে আবার টাবর রান্না করে আমি টেবিলের উপর দিয়ে দেবো। আপনি তুমি আমাকে খুব ভয় পাও তাই না? ভয় পাওয়ার মতনই তো কাজ করেছি আমি। তোমার সুন্দর সময়গুলো, জীবনের সবচেয়ে মিষ্টি সময়টাকে আমি ভয়ঙ্কর বানিয়ে রেখেছি। আসলে মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপদ, এটা বুঝতে বুঝতে সে সারাটা জীবন কেটে যায়। আর যখন বুঝতে পারি তখন সেই ভুল শুধরাবার কোনো সুযোগ থাকে না। এই যে আমি যে সারাটা জীবন এখন করেছি, সেই ভুল, সেই অতীত তো আমি আর ঠিক করতে পারবো না। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিতে পারবে না? আমাকে আমার ভুলগুলো শুধরাবার সুযোগ থেকে আমাকে